হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা খুব সুন্দরভাবে চৈত্র মাসের শুক্লা পক্ষের কামদা একাদশী ব্রত আপনারা সকলে পালন করেছেন। আমরা ভীষণ আনন্দিত। আমাদের ভিডিওগুলোকে আপনারা বহু দূরে দূরের মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন, এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা এইভাবেই আমাদের এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। তো সামনেই আসতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী, সেটা হচ্ছে বরুথিনী একাদশী। বছরের প্রথম, একদম বাংলা বছরের প্রথম বৈশাখ মাস, এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই বরুথিনী একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন যে বছরের তিনটি মাস অত্যন্ত শুভ। একটি হচ্ছে বৈশাখ মাস, একটি মাঘ মাস, একটি কার্তিক মাস। তো বছরের প্রথমেই আসছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই বরুথিনী একাদশী ব্রত ভবিষ্যৎ পুরাণে কিন্তু যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। এই একাদশী ব্রত পালন করলে দুর্ভাগা স্ত্রী লোক সর্বসৌভাগ্যের উদয় হয়, অর্থাৎ সর্বসৌভাগ্য লাভ করতে পারে। ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত। এই ব্রত পালন করলে মায়েরা, গর্ভবতী যারা মায়েরা আছেন, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। শুধু এই ব্রত কিন্তু মানুষরাই শুধু পালন করছে না, এই ব্রত স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি পালন করেছিলেন। মানধাত্তা আপনারা সকলেই শুনেছেন, সেই মানধাত্তা আজকের কথা না, সে বলে না মানধাত্তার আমলের এটা জিনিস, সেই কত পুরনো সেই মানধাত্তা ধুন্ধুমার রাজা, তারাও কিন্তু এই ব্রত পালন করে তারা দিব্যধাম তারা লাভ করেছিলেন। এই ব্রত পালন করলে 10,000 বছর যে তপস্যার ফল, সেই ফল কেবলমাত্র এই একটা মাত্র বরুথিনী একাদশী ব্রত পালন করলে ফল লাভ হয়। সেই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত। আপনারা সকলে অবশ্যই পালন করবেন। এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন আমরা প্রতিটা ভিডিওতেই বলে থাকি, তবু সংক্ষেপে আমরা এই ভিডিওতে আবার পুনরাবৃত্তি করছি। কেননা যারা এই আমাদের চ্যানেলে প্রথমবার আসলেন, যারা আমাদের চ্যানেলটি প্রথমবার ধরে দেখছেন আমাদের ভিডিও, তারা তো জানতে পারবেন না, সেই কারণে আমরা সংক্ষেপে বলে দিচ্ছি। একাদশী ব্রত পালন করতে গেলে একদম স্পষ্টভাবে শুনে নিন, তাহলেই একাদশী ব্রতের ফল লাভ করা যাবে। একাদশী ব্রত পালন করলে আপনাকে 4টে নিয়ম যথাযথভাবে পালন করতে হবে। একটি নিয়ম কি? সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করতে হবে। দ্বিতীয়ত কি? সমস্ত প্রকার জুয়া পাশা তাস খেলা বন্ধ রাখতে হবে। 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে অবৈধ নারী সঙ্গ, পুরুষ সঙ্গ বর্জন করতে হবে এবং সর্বপ্রকার নেশা বর্জন করতে হবে। এই 4টে পয়েন্ট আপনারা মাথায় ঢুকে নিন, এই 4টে অবশ্যই পালন করতে হবে। তো এই একাদশী ব্রতটি পালন করতে গেলে দশমীর দিন অর্থাৎ 24শে এপ্রিল বৃহস্পতিবার একাদশী ব্রত পড়েছে। বরুথিনী একাদশী ব্রত ভারতবর্ষের সমস্ত রাজ্যে সহ বাংলাদেশে এই বরুথিনী একাদশী ব্রত 24শে এপ্রিল বৃহস্পতিবার দিনই পালন করা হবে। কেমন? তো 24শে এপ্রিল বৃহস্পতিবার দিন আপনারা একাদশী ব্রত পালন করতে গেলে 23শে এপ্রিল বুধবার দিন যারা আপনারা আমিষ আহার করেন তারা সম্পূর্ণরূপে ওই দিন আমিষ বর্জন করবেন। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার একাদশীর পর দিন দ্বাদশীর দিন, এই 3টে দিন সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। যারা আপনারা নেশা দ্রব্য গ্রহণ করেন অবশ্যই আপনারা এই 3 দিন সর্বপ্রকারের নেশা বর্জন করবেন, করে ব্রত পালন করবেন। ব্রত পালন করলে তবেই কিন্তু আপনার ফল হবে। দশমীর দিন আপনারা ভগবানের শ্রী চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে আপনারা সংকল্প করবেন একাদশী পালন করবার জন্য, যে ভগবান আগামীকাল আমি আপনার এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন যাতে আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনার এই একাদশী ব্রতটা অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করতে পারি। কেমন? এইভাবে ভগবানের কাছে সংকল্প করবেন এবং এই দিন একটু তাড়াতাড়ি শুতে চলে যাবেন। রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবেন, বেশি রাত করবেন না এবং খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা দাঁতটা ভালো করে মেজে নেবেন, কেননা দাঁতের ভেতরে যদি পঞ্চরবি শস্যদানা
লেগে থাকে তাহলে কিন্তু পরের দিন যদি ওটা মুখে থেকে যায় তাহলে কিন্তু একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই দিন তাড়াতাড়ি শুয়ে পড়বেন এবং পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন 24শে এপ্রিল বৃহস্পতিবার দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। এটা মাথায় নিয়ে নিন। সকালবেলা সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। কেমন? তো ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি সবার প্রথমে প্রাতঃক্রিয়া সেরে স্নানটা করে নেবেন। স্নানটা যদি আপনার কোনো নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে, কোনো নদী থাকলে সেই নদীতে আপনি স্নান করবেন। বিশেষ করে গঙ্গায় স্নান করা অত্যন্ত ফলপ্রদ একাদশীর দিন। যদি না থাকে আপনার নিকটবর্তী স্থানে যদি কোনো পুষ্করিণী, জলাশয়, অন্যান্য নদী থাকে আপনি স্নান করতে পারেন। তাও যদি না থাকে আপনি কি করবেন, আপনার স্নানাগারে যেখানে রেগুলার স্নান করছেন সেই স্নানাগারে আপনি জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে আপনি স্নান করবেন। সেটাও আপনার মানসিকভাবে গঙ্গা স্নানের সমান হবে। কেমন? তো স্নান করবার পরে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। কেমন? মায়েরা শাড়ি পরবেন এবং প্রভুরা অবশ্যই ধুতি পরবেন। ধুতি এবং উত্তরীয় গায়ে দেবেন। নতুন হতে হবে এর কোনো মানে নেই। পোশাকটি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা ধোয়া পরলেই হবে। ঠিক আছে? এটি পরে আপনি তিলক করবেন। দ্বাদশ সঙ্গে তিলক করবার চেষ্টা করবেন। যারা আপনারা তিলক করতে পারেন না অবশ্যই আপনারা এই দিন কমপক্ষে তিলকটি করবেন একাদশীর দিন। আপনি অনেকে লজ্জা পায় যে তিলক করতে, কিভাবে তিলক করব, লোকে যদি রাস্তায় দেখে লোকে জিজ্ঞাসা করবে। তো আপনি হালকা করে তিলক করতে পারেন। তিলক মাটি পাওয়া যায় দেখবেন প্রতিটা ইস্কন মন্দিরে। আপনি গোপী তিলক চাইবেন, তিলক দিয়ে দেবেন। সেই তিলক হাতে করে নিয়ে কিভাবে তিলক গুলতে হয় আমার এই চ্যানেলে ভিডিও আছে, কাইন্ডলি আপনারা দেখে নেবেন। এই চ্যানেলে আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনি দেখে নেবেন কিভাবে তিলক গুলি। এছাড়া আমাদের প্লেলিস্টটি আছে এই চ্যানেলে, সেখানে আপনি দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করবার নিয়ম বিধি এবং কিভাবে তিলক ধারণ করবেন বৃত্তান্তভাবে ডিটেলস দেওয়া আছে। আপনারা ভিডিওটি কাইন্ডলি দেখে নেবেন। দ্বাদশ সঙ্গে তিলক করবার পরে মঙ্গল আরতি করবেন সকালবেলায়, ভোরবেলায়, ব্রাহ্ম মুহূর্তে। আপনার গুরুদেবের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে, শ্রী শ্রী রাধা মাধবের উদ্দেশ্যে, পঞ্চতত্ত্বের উদ্দেশ্যে আপনি আরতি করবেন, মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করলে দিনটি শুভ যায়, মঙ্গল যায়। কেমন? ভগবানের কাছে, গুরুর কাছে কৃপা আপনি চেয়ে নিলেন মঙ্গল আরতি করবার মাধ্যমে। তো মঙ্গল আরতি করবার পরে আপনি বেশি বেশি সংখ্যক কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কেননা হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগের যুগধর্ম। আপনি যেই গুরুরই দীক্ষা নিয়ে থাকুন না কেন, আপনি আপনার বীজমন্ত্র জপ করুন, অবশ্যই জপ করুন। কিন্তু আপনি কিন্তু এই কলিযুগেই আছেন, সেই জন্য এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু আপনাকে জপ করতেই হবে। সেই জন্য আপনি এই কলিযুগের হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি সংখ্যক আপনি জপ করবেন। জপটি কিভাবে করবেন? মালার দ্বারা জপ করবেন। কিভাবে মালার দ্বারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় সেটা আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নেবেন কিভাবে মালার দ্বারা জপ করতে হয়। জপ করবার পরে এই দিন আপনার যদি কর্ম থাকে, কোনো কাজকর্ম থাকে, আপনি সেখানে চলে যেতে পারেন। আর যদি আপনার ছুটি থাকে, অনেক মকরসালে বৃহস্পতিবার, যেহেতু একাদশী পড়েছে, বরুথিনী একাদশী, অনেক জায়গায় কিন্তু বৃহস্পতিবার দিন মার্কেট বন্ধ থাকে। কেমন? তো বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকলে আপনি সেই দিন একটু সময় পাচ্ছেন, বাড়ির অন্যান্য কাজে থাকে সংসারের, সেগুলো সেরে যতটা পারবেন এই দিন একটু কৃষ্ণ চিন্তা থাকার চেষ্টা করবেন। একটু ভগবানের নাম শ্রবণ করবার, ভগবানের কথা 2 কান দিয়ে শ্রবণ করবার চেষ্টা করবেন সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে। এছাড়া ভগবদ গীতা, শ্রীমদ ভাগবতম, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি আছে। এইসব গ্রন্থগুলো আপনি, শাস্ত্রীয় গ্রন্থগুলো আপনি আপনার সময় অনুযায়ী আপনি সময় বের করে যতটুকু পারবেন বেশি বেশি সংখ্যক আপনি এগুলো পাঠ করবেন। কেমন? যদি এই গ্রন্থগুলো না থাকে, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, শ্রীমদ ভগবদ গীতা যথাযথ, তাহলে আপনার নিকটবর্তী ইস্কন মন্দিরে আপনি যোগাযোগ করবেন, অবশ্যই আপনি এই গ্রন্থগুলো পেয়ে যাবেন। কেমন? তো বেশি বেশি সংখ্যক জপ করবেন এই দিনটি। এবং এই দিনে অনেকগুলো কিন্তু ক্রিয়াকলাপ আছে যেগুলো আপনার কিন্তু করা যাবে না। কোন রকম এই দিন প্রজল্প করবেন না। গ্রাম্য কথাবার্তা বলা, মিথ্যা কথা বলা, আড্ডা, ইয়ারকি, প্রসাধনিক দ্রব্য এই দিন ইউজ করবেন না। সাবান, শ্যাম্পু, তেল, এগুলো এই দিন ব্যায়াম করবেন না। এগুলো চেষ্টা করবেন এগুলো একটু বর্জন করার একটা দিন। ভগবানের কথা চিন্তন করুন, ভগবানের কথা, ভাগবত কথা শ্রবণ করবার চেষ্টা করুন এই দিন। বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন তাদের। কেননা একাদশী তিথিটার আরেকটা নাম হচ্ছে মাধব তিথি। সমস্ত শাস্ত্রে এই একাদশী ব্রতকে সর্বোত্তম ব্রত বলে
গণ্য করা হয়েছে। যতগুলো ব্রত আছে না আমাদের এই সনাতন ধর্মে, সর্বশ্রেষ্ঠ ব্রত কিন্তু এই একাদশী ব্রত। সেই জন্য এই ব্রতটি পালন যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে যেই কথাগুলো বললাম না, যে যেই ফল লাভগুলো প্রথমেই আমরা ভিডিও শুরুতে বললাম, তো সেইগুলো কিন্তু আপনি লাভ করতে পারবেন। ব্রত যখন করবেন একটু সঠিকভাবে করবার চেষ্টা করবেন, তাহলে সেই ব্রতের পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। কেমন? আর এই দিন পঞ্চরবিশস্য দানা বর্জন করতে হবে। কেমন? পঞ্চরবিশস্য দানা মানে ধান দিয়ে, গম দিয়ে, জব দিয়ে, ভুট্টা দিয়ে, তেল জাতীয়, তিল জাতীয়, ডাল জাতীয়, এগুলো কিন্তু আপনাকে বর্জন করতে হবে। এই দিন যদি কোনো শ্রাদ্ধ শান্তি পড়ে, তাহলে সেটা করা কিন্তু যাবে না। যদি সেই শ্রাদ্ধ শান্তিটিকে আপনি দ্বাদশের দিন করতে পারেন, কেমন? ওই দিন কিন্তু করা যাবে না। এই দিন কোনো ক্ষৌর কর্ম করবেন না, চুল কাটবেন না, নখ কাটবেন না, দাড়ি কাটবেন না, কোনো ক্ষৌর কর্ম করবেন না। মনে রাখবেন এই দিন যেন কোনোভাবেই শরীর দিয়ে কোনো রক্তক্ষরণ না হয়, চেষ্টা করবেন। একাদশী ব্রত কিন্তু ফল ক্ষীণ হয়ে যায়, অর্থাৎ কমে যায় যদি কোনো রক্তপাত ঘটে। কেমন? এই দিন খাবেন কি? প্রথম কথা, শাস্ত্রে বলা হয়েছে একাদশং নিরাহারো। আমরা সংকল্প মন্ত্রের মধ্যে দেখতে পাই যে একাদশং নিরাহারো স্থিতা অহম অপরিহহনি, অর্থাৎ একাদশীর দিন আমি নিরাহার থাকার প্রতিশ্রুতি করছি। তো সেই জন্য একাদশীতে যদি আপনি নির্জলা, অর্থাৎ নিরাহার মানে নির্জলা ভাবে পালন করতে হবে। যদি নির্জলা পালন না করতে পারেন, অপারক ব্যক্তিরা আপনি সজলা করতে পারেন, অর্থাৎ জল খেয়েও করতে পারেন। যদি জল খেয়েও অসমর্থ হন, তাহলে সফলা করতে পারেন। ফলমূলাদি আহার করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। তবু পালন করুন, যাই পারুন ফলমূলাদি খেয়েও হলো একাদশী ব্রত পালন করুন। কোনোভাবে যেন একাদশী ব্রত মিস না হয়। আমৃত্যুকাল পর্যন্ত কিন্তু একাদশী ব্রত পালন করতে হবে, মনে রাখবেন। আর যদি সফলাও না পারেন, তাহলে একাদশীর অনেক রেসিপি আছে। সঠিক বিশুদ্ধ সাবু হলে সেই সাবু ফ্রাই করতে পারেন, সাবুর পোলাও করতে পারেন, সাবুর খিচুড়ি করতে পারেন, পায়েস করতে পারেন কুমড়ো লাউ দিয়ে। হ্যাঁ, এছাড়া আপনি বাদাম ভিজিয়ে রাখতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, এগুলো খেতে পারেন। বাদাম ভিজিয়ে রাখতে পারেন আগের দিন, পরের দিনটাকে সেদ্ধ করে আপনি খেতে পারেন। শশাকে টুকরো টুকরো করে কেটে শশা এগুলো দিয়ে আপনি খেতে পারেন। আদা, একটু শশা, আলু সেদ্ধ করে এগুলো আপনি খেতে পারেন। ঠিক আছে, খাওয়ার অনেক একাদশীর রেসিপি আছে, একটু দেখে নেবেন। ইউটিউব চ্যানেলের মধ্যেই আছে, একাদশীর অনেক খাবার রেসিপি আছে, সেগুলো খাবেন। একবার, দুবার, তিনবার, চারবার যতটা পারবেন খাবেন, খেয়েই তবু করুন একাদশী ব্রত। হ্যাঁ, কেননা একাদশী ব্রত পালন করা কিন্তু আমাদের সকলের কর্তব্য। শাস্ত্রে বলা হচ্ছে 8 থেকে 80 সকলকে পালন করতে হবে একাদশী। কেমন? সেই জন্য নারী, পুরুষ, সধবা, বিধবা, কুমার, কুমারী, প্রতিটা মানুষকেই একাদশী ব্রত কিন্তু পালন করবার কথা শাস্ত্রে বিধান দেওয়া আছে। আপনি সূচি অবস্থায় থাকুন বা অসুচি অবস্থায় থাকুন, আপনি যে কোনো অবস্থাতেই একাদশী ব্রত আপনাকে পালন করতে হবে। অনেকের জন্মা অসুজ হয়, মৃত্যুকালীন অসুজ হয়, অসুজের মধ্যেও কিন্তু আপনাকে একাদশী ব্রত পালন করতে হবে। অনেকে ভাবেন যে না, এখন তো আমাদের অসুজ চলছে, বাৎসরিক অসুজ চলছে বা 13 দিনের অসুজ চলছে, না এই সময় একাদশী ব্রত এখন পালন করা যাবে না, কারণ একাদশী ব্রত তো ভগবানের ব্রত, মাধব তিথি, এটা পালন করা যাবে না অসুজ অবস্থায়। না, এমন কোনো শাস্ত্রে বিধান দেওয়া নেই, বরং শাস্ত্রে বলা হয়েছে যে সূচি অসুচি যে কোনো পরিস্থিতিতেই আপনাকে একাদশী ব্রত কোনোভাবে ভঙ্গ করা যাবে না। তো একাদশী ব্রত হচ্ছে মাধব তিথি। কেমন? ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করবার জন্য এই ব্রত, আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তি করবার জন্য এই ব্রত নয়। একাদশী পালন করবার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্টি কিভাবে করা যায়, এটি হচ্ছে। এবং আমাদের ভগবানকে সন্তুষ্টি করতে গেলে আমাদের একাদশ ইন্দ্রিয়, এই যে চক্ষু, কর্ণ, কান, নাসিকা, নাক, জিহ্বা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয় আছে, এগুলো কি? জ্ঞানেন্দ্রিয়। এছাড়া কর্মেন্দ্রিয় আছে কি? বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই 5টা কর্মেন্দ্রিয়, এই 10টা হলো ইন্দ্রিয়। এবং এই 10টার উপরে একজন প্রেসিডেন্ট বসে আছে, সেটা কি? মন, সেটি হচ্ছে অন্তরিন্দ্রিয়। তাহলে এই একাদশ ইন্দ্রিয়কে আমরা নিয়ন্ত্রণ রাখি, চেষ্টা করি। তো এই একাদশ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ রাখতে হয় একাদশীর দিন। কেমন? তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। তো একাদশী ব্রত কোনোভাবে যেন, আবারও বলছি, মিস না হয়। আগামী 24শে এপ্রিল বৃহস্পতিবার দিন বরুথিনী একাদশী ব্রত ভারতবর্ষের প্রতিটা রাজ্যে, প্রতিটা জেলায় এই একাদশী ব্রত পালন করা হবে। ভারত সহ বাংলাদেশের প্রতিটা জেলায় এবং ভারতের প্রতিটা রাজ্যে। কেমন? আপনারা সকলে এই বরুথিনী একাদশী ব্রত পালন করুন। তো এখন আমরা আসব যে এই বরুথিনী একাদশী ব্রতের
বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে কি বলা হচ্ছে। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রতর মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে কিন্তু বর্ণনা করা হয়েছে। তো প্রথমেই ভগবানকে জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠির মহারাজ, হে বাসুদেব, আপনাকে শতকোটি প্রণাম জানাই। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী এই জগতে কি নামে প্রসিদ্ধ, কি তার বা মহিমা, তা আমাকে কৃপা বর্ষণ করে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই ইহলোকে এবং পরলোকে বৈশাখ মাসের এই কৃষ্ণপক্ষিয়া এই বরুথিনী একাদশী ব্রত সারা জগতে এই বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ এবং শান্তি লাভ হয় এবং পূর্বকৃত হাজার হাজার কোটি কোটি জন্মের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এবং পরম সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা যারা স্ত্রী লোক আছে, যাদের অত্যন্ত কপাল খারাপ, দুর্ভাগ্যজনিত, তারা এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য তাদের লাভ হয়। দেখুন কত সুন্দর। হ্যাঁ, মানুষের কত দুর্ভাগ্য থাকে, তাই না? কত মানুষের না কত দুর্ভাগ্য থাকে, কত স্ত্রী লোক আছে কত কষ্টে আছেন, তাই না? বিভিন্ন রকমের অশান্তি ঝামেলা। তো বিশেষ করে মায়েদেরকে বলবো, যেহেতু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ভবিষ্যতের পুরাণে, স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে যে যারা দুর্ভাগ্য স্ত্রী লোক, তারা যদি এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন এই মাধব তিথি, তাহলে তার সমস্ত সৌভাগ্যের উদয় হয়। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। মায়েরা যারা গর্ভবতী আছেন, গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বলছি, যারা গর্ভবতী মায়েরা আছেন, অবশ্যই আপনারা এই বরুথিনী একাদশী ব্রত পালন করুন। যদি আপনি নির্জলা না পারেন, আপনি সজলা করুন। যদি সজলা না পারেন, আপনি ফলমূলা দিয়ে আহার করুন। ফলমূলা দিয়ে আহার করে আপনি যদি ব্রত পালন করেন, আশা করি আপনার সন্তানের কোনো অসুবিধা হবে না। সমস্ত ধরনের প্রোটিন ফল আপনি গ্রহণ করুন। গ্রহণ করেই আপনি একাদশী ব্রত পালন করুন। শাস্ত্রে বলছে গর্ভবাসের যে যন্ত্রণা, অত্যন্ত যন্ত্রণা, মায়েরা একমাত্র জানেন গর্ভবাসের কতটা যন্ত্রণা, সেই যন্ত্রণা বিনাশ করে। অর্থাৎ ভগবানের কৃপায়, ভগবান কৃষ্ণের কৃপায় আপনার যন্ত্রণাটা অনেক কম হবে, অর্থাৎ সেই যন্ত্রণাকে বিনাশ করবে। এই ব্রত প্রভাবে মানধাত্তা এবং ধুন্ধুমার আজকের নয়, বহু পুরানো সেই রাজা তারা কিন্তু দিব্যধাম লাভ করেছেন। এমনকি দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতার মধ্যে আদি দেবতা, দেব মহাদেব, অর্থাৎ দেবতাদেরও আদি পুরানো দেবতা হচ্ছে, তিনি হচ্ছেন মহাদেব শিব। এই ব্রত তিনি পালন করেছিলেন। ভাবতে পারেন আজকে আমরা কেন পালন করব না? স্বয়ং দ্বাদশ মহাজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাজন হচ্ছে বৈষ্ণব, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, হ্যাঁ, তিনি হচ্ছেন মহাদেব শিব। তিনি স্বয়ং এই ব্রত পালন করেছিলেন, বিষ্ণু ব্রত। হ্যাঁ, তো আমরা কেন পালন করব না? আমাদের যখন এই দুর্লভ মানব দেহ পাবার পরে, আমরা যদি এই মানব দেহটা পাবার পরে আমরা যদি এই জিনিসগুলো মিস করি, এত সুন্দর সুন্দর এই ব্রত, এই একাদশী ব্রত যদি আমাদের মিস করি, তাহলে আমাদের কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য। সেই জন্য আসুন আমরা সকলে এই ব্রত পালন করি। বিশেষ করে আমরা পালন করব এবং অন্য মানুষদের, আরো যারা আছে আমাদের আত্মীয় পরিজন, তাদেরকে ব্রত পালন করবার জন্য আমরা উৎসাহিত করব। এবং এই ব্রত 10,000 বছরের তপস্যার ফল লাভ করে শুধুমাত্র একটি মাত্র এই বরুথিনী ব্রত পালন করলে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক পরলোকে সমস্ত প্রকারের বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান এবং তার থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর পৃথিবীতে নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই কিন্তু পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান তিনি বলেছেন।
আবার সেই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। হরি বল। পাপমতি যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পুণ্য ক্ষয়ে তারা নরক যন্ত্রণা ভোগ করেন। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলংকার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ হয়। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুরির ডাল, ছোলার ডাল, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশা জাতীয় দ্রব্য, দিবা নিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যাবাক্য একাদশীর দিনও বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুরির ডাল, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার, মৈথুন এইসব দ্বাদশীর দিনও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল পাপের বিনাশ হয়। দেখলেন, স্বয়ং ভগবান বলছেন যে এই যে বিধি নিয়মগুলো দেওয়া হয়েছে, এই বিধি নিয়মগুলো যদি পালন করে বরুথিনী ব্রত আপনি পালন করেন তাহলে সকল পাপের বিনাশ হবে এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান শ্রী জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য। দেখুন, শাস্ত্রে বলছে যে প্রতিটা মানুষকে এই একাদশী ব্রত পালন করতে হবে। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গতি হয়। কত সুন্দর, কত সুন্দর ফল, কত সুন্দরভাবে ভগবান বলছেন আমাদের সকলকে এই একাদশী ব্রত পালন করবার জন্য। তা আমরা কেন পালন করব না বলুন? আসুন আমরা সকলে এই প্রতিকটা একাদশী ব্রত অত্যন্ত যত্ন এবং নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে আমরা পালন করি এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করি। আমাদের এই প্রতিবেদনটিকে সারা পৃথিবীর প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিন আপনারা। ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। পর উপকারটা কি শুধু মানুষকে অর্থ দান করলাম, কাউর হাসপাতাল খুলে দিলাম, স্কুল কলেজ খুলে দিলাম? অবশ্যই এটা পর উপকার, এটা জনজাগতিক উপকার। কিন্তু প্রকৃতপক্ষে আধ্যাত্মিক যেটি হচ্ছে মানুষ জীবন পাবার পরে প্রকৃত সদ্ব্যবহার করা, প্রকৃত সেই মানুষকে তার জীবনের মূল উদ্দেশ্য বুঝিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, সেটাই হচ্ছে পর উপকার। সেই জন্য সকলের কাছে আমাদের এই প্রতিবেদনটিকে পৌঁছে দিন। আপনারা যারা চ্যানেলে প্রথমবার আসলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি 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 সংখ্যক শেয়ার করে দেবেন, লাইক দেবেন, কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখবেন। আর অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা দ্বাদশীর দিন নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই পঞ্চবিংশ দানা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে পালন করবেন। পালনের সময় কখন কোথায় পালন করবেন আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। কেমন? আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের। হরি হরি বল।